আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফিয়া মো ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সচ্ছে শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় সবুজ আর সবুজ। এই যে একটা কথা বলে না, এভারগ্রিন, চিরসবুজ, বিষয়টা এমন। এটা হচ্ছে আমাদের অফিস। হ্যাঁ গাইস, এটা আমাদের অফিসের ইন ফ্রন্ট সাইড, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ আর সবুজ, গাছ লতা পাতা, এমন কোনো গাছ নেই যে আমাদের অফিসের সেটে নেই। খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ। আমি যখনই ফ্রি পাই চলে যাই গাছের সাথে কথা বলতে, গাছকে সঙ্গ দিতে। যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ লতা পাতা, পুরো ভবন জুড়ে একদম গাছ। আমার খুবই ভালো লাগে গাছগাছালি, ছায়া বৃক্ষ। আমার ছোটোবেলা তো বইতে পড়েছি, তাই না, যে বৃক্ষ আমাদের ছায়া দেয়। ইটস লাইক দ্যাট। সো খুবই সুন্দর, একেবারে ভিডিও না করলে আমি পারলামই না। আমার তো খুবই পছন্দের একটি জায়গা। অফিস শেষে বের হয়েছি বাসার উদ্দেশ্যে, বাসায় যাব। আমাদের অফিসের গেটের ইন ফ্রন্ট সাইড এটি, সচিবালয় 3 নম্বর গেট, বিদ্যুৎ ভবন, ওসমান গনি রোড। সো আমাদের সেই বিদ্যুৎ ভবন, ভবন তো ভবন, সেই রকম সুন্দর একটি ভবন যেখানে আমি জব করি। আমার সৌভাগ্য হয়েছে এই বিদ্যুৎ ভবনে জব করার। না, এটা স্যাড একটা বিষয়। একজন মহিলা, উনি খুবই অসুস্থ, অটো দিয়ে হসপিটালে যাচ্ছেন, ওনার গায়ে স্যালাইন, এবং ওনার দুঃখের বিষয় যে কানে একটি স্বর্ণের দুল ছিল, যেটি ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গিয়েছে, এবং ইনস্ট্যান্ট ওই ছিনতাইকারীকে ধরা হয়েছে। এটি বায়তুল মোকাররমের সামনে, একদম ইন ফ্রন্ট যে সাইট, সেই সাইটেই, এবং ছিনতাইকারীকে ধরা হয়েছে। এবং ছিনতাইকার, যেটা আমি জানতে পেরেছি বা শুনতে পেরেছি, কানের দুলটি গিলে খেয়ে ফেলেছে। ইজ ইট পসিবল? আই ডোন্ট নো। যাই হোক, অনেক পুলিশ ছিল। আর আমার কথা হচ্ছে, ছিনতাইকারী কত বড় সাহস, পুলিশ আছে, জনগণ আছে, মানে পুরো পাবলিক সাইট একটি প্লেসে কীভাবে সে ছিনতাই করলো। এবং ধরা তো খেলোই, এবং তাকে অনেক মারধরও করা হয়েছে, যেটাকে বলে গণপিটুনি। তার মাথা দিয়ে রক্ত ঝরছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালাইন, মহিলাটা আসলে অনেক অসুস্থ। এই অসুস্থ মহিলার কান দিয়ে কীভাবে কানে দুটো ছিনিয়ে নিল, আমি তো মানে পুরোই অবাক। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ। যাই হোক, এই বিষয়গুলো দেখার পর আমি দেন বাসায় গেলাম। এটা আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ, সোনিয়াকড়া কাঁচলা ব্রিজ। এখানে মামা গ্যান্ডারি রস বানায়, বাদাম ভাজে, বুট ভাজে। এখান থেকে বাদাম বুট প্রায়ই খাই। এটা হচ্ছে সেই ওভারব্রিজ। ওভারব্রিজ ক্রস করে আমাকে ওই পারে যেতে হচ্ছে। বাসায় যাওয়ার পথে রোডটি, এবং ব্রিজে প্রতিদিন কেউ না কেউ থাকি, তারা দান খয়রাত চেয়ে থাকে। আমি এখন ব্রিজে উঠছি। ব্রিজের উপরে অনেকেই ছোটোখাটো ব্যবসা করে থাকেন। কেউ আমের ভর্তা বানিয়ে থাকেন, কেউ হচ্ছে পাপোশ বিক্রি করে থাকেন, কেউ হচ্ছে আতর বিক্রি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আতর। এটা হচ্ছে ব্রিজের উপর থেকে রোড সাইড। এটা হচ্ছে সেই রোড আমরা যেটাকে বলি হাইওয়ে, ঢাকা কুমিল্লা, ঢাকা নোয়াখালী, এই রোড দিয়েই সব জায়গায় যায়। নরসিংদী, নারায়ণগঞ্জ, কাঁচপুর, সব কিছু এই রোড দিয়েই যাওয়া লাগে। দেন ব্রিজ শেষে এখন আমি নেমে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রিজতে হাঁটছি। প্রতিদিন অফিসে যাতায়াতের সময় আমাকে এই ব্রিজটি ক্রস করে
যেতে হয়। যাওয়ার টাইমে ব্রিজটি ক্রস করতে হয় না, যাওয়ার টাইমে আমি ডিরেক্ট বাসে উঠি, কিন্তু আসার টাইমে ব্রিজটা ক্রস করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রুমাল, মাস্ক, কিছু টুকটাক জিনিস বিক্রি করে থাকে, মানে ব্রিজের উপর অনেক কিছু মোটামুটি পাওয়া যায়। এটা হচ্ছে আমার বাসার যাওয়ার ওয়ে। ব্রিজ থেকে নেমে আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তরমুজ দেখতে পাচ্ছেন। মানে অফিস থেকে বের হয়ে আমার যে বাসায় যাওয়ার যে ওয়েটা, সেটা আজকে আমি জাস্ট ছোটোখাটো ভিডিও বানাইলাম, যেটা আপনারা দেখলেন। এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার রোডটি। আমি বাসায় যাচ্ছি, ব্রিজ থেকে নেমে একটু হাঁটতে হয়, 10 মিনিটের মতন হাঁটতে হয়। এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার গেট, মিটার। এখন আমি সিঁড়িতে উঠবো। এই হচ্ছে আমার বাসার দরজা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আমার বাসায় ঢুকবো। আমি এখন নক করব, কলিং বেল দিব। এই হচ্ছে আমার ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।